আপনার হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাতেও আপনি এই সুন্দর ডিম পরোটাটা বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে ডিম পরোটা রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি এখানে 4টে ডিম নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, এগুলোর কোনো পরিমাপ নেই, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। লঙ্কা কুচি দিলাম আর ধনিয়া পাতা কুচি দিলাম। টেস্ট অনুযায়ী একটু লবণ অ্যাড করে দিলাম। এরপর এখানে আমি লিকুইড মিল্ক নিয়েছি হাফ কাপ, যেটাকে আমি আগে থেকে একটু ঘন করে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। তারপর এখানে আমি 1 বাটি ময়দা দিয়ে দিলাম। এরপর সবগুলোকে একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা চাইলে কাজটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যেও করতে পারেন। এটা জাস্ট মিশিয়ে নিলেই হয়ে যাবে, কোনো রকম রেস্টে রাখার কোনো ব্যাপার নেই। এটা সাথে সাথে মিশিয়ে নিয়ে সাথে সাথে বানিয়ে নেওয়া যাবে। এখানে চাইলে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন, যেমন বাঁধাকপি বা গাজর। আমার কাছে এগুলো ছিল, আমি এগুলোই সেদিন অ্যাড করেছি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, একটু পাতলা হবে। এটা ভীষণই কম সময়ে হয়ে যায়। এটা আপনারা স্কুলে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে চটজলদি এটা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন, আবার রাতে ডিনারে শখ করেও খেতে পারেন। এটা দারুণ টেস্ট হয়। এটা ভীষণই একটা হেলদি খাবার। এর মধ্যে মিল্ক আছে, অনেক রকম ভেজিটেবল আছে, আর তেলটাও কিন্তু আমি একদম অল্প ব্যবহার করেছি। তাওয়াটা গরম হয়ে গেলে আমি 1 টিস্পুন তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে 1 চামচ ব্যাটার দিয়ে একে একে করে এইভাবে বানিয়ে নিচ্ছি। আমার তাওয়াটা যেহেতু অনেকটা বড়, সেই কারণে আমি গোল গোল বানাচ্ছি না। গোল বানালে কিন্তু আমার রুটিগুলো অনেক বড় হয়ে যেত, সেই কারণে আমি একটু জায়গা খালি রেখে এক সাইডে করে এইভাবে করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা ছোট্ট ফ্রাই প্যান বা ছোট্ট তাওয়া নিলে এগুলো একদম গোল গোল খুব সুন্দর দেখতে হবে। আমারগুলোও দেখতে খুব সুন্দর হয়েছে, কারণ আমি এগুলোকে ভাঁজ ভাঁজ করে নিয়েছি, যাতে করে দেখে একদম বোঝাই যাবে না যে আপনার রুটিটা গোল হয়নি। আর এই রকম ভাঁজ করে নিলে এটা দেখতেও খুব সুন্দর হয়, বাচ্চারা খুব ভালোবেসে এগুলোকে খেয়ে নেয়। আর এটা খেতেও ভীষণই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে আমায় কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো। অল্প অল্প তেল দিয়ে সবগুলোকে আমি একইভাবে এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভীষণ সহজ এই ডিম পরোটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এরম ধরনের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আমি অনেকগুলো বানিয়েছিলাম, তো সবগুলো আর দেখালাম না, কয়েকটা বানানো দেখিয়েছি, আর অফ ক্যামেরাতে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। ভিডিও শেষে আমি আপনাদেরকে এটা একটু খেয়ে দেখাবো যে এটা কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্টলি কুক হয়েছে, সেটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একে একে করে সবগুলো বানিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এরকম সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে আর একটা খুশির খবর দেওয়ার আছে। যারা আমার কমিউনিটি পোস্ট দেখেছেন তারা তো জানেনই, যারা পোস্টটা দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহর ইচ্ছাতে আমি সাফল্যের একটা ধাপ এগিয়ে গেছি। আর অবশ্যই আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সাপোর্ট আর আপনারা পাশে আছেন বলেই এটা সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ আমার 1K কমপ্লিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সাফল্যের একটা ধাপ এগিয়ে গেছি। সবার প্রথমে আল্লাহ তাআলার অনেক শুকরিয়া, আর আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। তো দেখলেনই তো ডিম পরোটাগুলো কতটা সফট হয়েছে, একটা মুঠোর মধ্যেই চলে এসছে। আর এই যে কতটা নরম হয়েছে, কতটা পাতলা হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।